একটা কথা বলতে পারি, জানি একই বৃন্তে তিনটি কুসুম। কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল যতই বিরোধিতা করুক না কেন, এসআইআর হবে। তৎকালীন অগ্নিকন্যা তথা আজকের মিত্রের রানী যতই প্রতিবাদ করুক, উনি জানেন যদি এসআইআর না হয় তাহলে ভোট হবে না, ভোট না হলে রাষ্ট্রপতি শাসন হবে। সেই ভয়ে উনি আগে রক্ষণাত্মক ছিলেন, এখন দেখবেন উনি এবং ওনার ভাইপো ক্রমশ আক্রমণাত্মক হচ্ছে। অতএব আপনারা নিশ্চিন্তে থাকুন, এসআইআর হবেই। এই বাংলায় পুজোর পর সেই প্রক্রিয়া শুরু হয়েছে। কোনো ক্ষমতা নেই এই এসআইআরকে আটকাবে, এবং এসআইআর চলে গেলে এই তৃণমূল কংগ্রেসের হাত থেকে তার সরকার রাখারও যে সংখ্যাটা দরকার সেটাও থাকবে না। বেশ, আপনার মনে হচ্ছে এসআইআর হলেই তৃণমূল ক্ষমতা হারাবে। সেখান থেকেই আমি আসছি অব্র। মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বিভিন্ন সময় এসআইআর নিয়ে কি বলেছেন, কেন আজকে এই প্রশ্নটা আসছে, দ্রুত একবার শুনুন, তারপর আজকে দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয়বার যাবো প্রত্যেকের কাছে। শুনুন, দেখুন। যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। নাম বাদ দেবেন যারা জেনুইন ভোটারদের, আমি তাদের বলছি দয়া করে মানুষকে হ্যারাস করবেন না। আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। না জেনে ফর্ম ফিল আপ করবেন না, আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবে, আর নিয়ে বলবে এই নাও এনআরসির নোটিশ নাও। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নাচ ছৌ নৃত্য আছে এখানে, ছৌ নাচ দেখবেন, ধামসা মাদল দেখবেন, ঢোল আছে, ঢোল, কাসর ঘণ্টা, শঙ্খ বাজিয়ে দেবো দামামা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলায় এসআইআর হলে ছৌ নাচ হবে, দামামা বাজবে, ঢোল বাজবে, ঢাক বাজবে। প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ স্ক্রিনে। দ্বিতীয় প্রশ্ন, এসআইআর কাটবে ভুয়ো ক্ষমতা, তাই কি মরিয়া হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেন এতটা মরিয়া? ছৌ নৃত্য হবে, ধামসা মাদল বাজবে, কেন? অব্রহাত তুলছেন, 30 সেকেন্ড। পরিষ্কার দেখুন, এই বামপন্থীদের কথার উত্তর দিই। বামপন্থীর একটা কাজ খুব ভালো পারে, সেটা হচ্ছে ঘুমটার তলায় খ্যামটা নাচ করা। একদম বিএলএ নিয়ে বড় বড় ডায়লগ মারলেন। আমি একদম ইলেকশন কমিশনের প্রেস রিলিজ ডেটা তুলে ধরছি। এ সিপিআই করে, কিন্তু সিপিএম যাদের বিএলএ ছিল কটা অভিযোগ জমা দিয়েছে? রসগোল্লা 0। সিপিআই এমএল কটা অভিযোগ জমা দিয়েছে? 103টে। কিসের জন্য শুনবেন? বলছে এই 103 জনের নামও বাদ দাও। মানে যা নাম বাদ গেছে ওরা বলছে আরও নাম বাদ দাও, ইলেকশন কমিশনকে বলছে ফর্ম ফিল আপ করে। তারপর এই মিডিয়া চ্যানেলে বসে বড় বড় ডায়লগ মারবে সিপিএমের এই নেতা। আর সিপিআই এর একজন এমপি আছে সন্তোষ কুমার, তাকে কোট করে বলছি, সে কি বলছে? এসআইআর ইজ আ মেনাস টু আওয়ার ডেমোক্রেসি। মানে লজ্জা করা দরকার। তৃণমূল দালাল, তৃণমূল পুরোপুরি এবিটি ফেবিটির সঙ্গে দালালি করে একসঙ্গে মিলেমিশে চলে। জানতাম আপনার কোন লেভেলের দেশদ্রোহী, আপনার কোন লেভেলের দেশদ্রোহী যে আপনারা এসআইআর নিয়ে এই ধরনের স্টেটমেন্ট বলেন। উত্তর দিন। প্রথম কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে অভ্র 22 লক্ষ, 36 লক্ষ আর 7 লক্ষের যে ডিভিশন বিহারের ক্ষেত্রে বললো, তার মধ্যে তুমি মিথ্যা কথা বলেছো, নিজে স্বীকার করছো। এই তুমি মিথ্যা কথা বলেছো, তুমি মিথ্যা কথা বলেছো, স্বীকার করছো মিথ্যা কথা বলেছো। এ কি গো? ও বলেছে সেটাকে পরিযায়ী শ্রমিক। এ কি গো? তুমি যে 22, 36 আর 7 লক্ষের হিসাব দিলে একদম সঠিক দিলে, তাহলে তার মধ্যে অনুপ্রবেশকারী কোথায়? বিজেপির নেতারা তো বলছে বাংলা বর্ডার দিয়ে অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশিরা ঢুকছে, বাংলাদেশিরা ঢুকছে, ঢুকেই নাকি বিহার ঝাড়খণ্ডে চলে যাচ্ছে। তাহলে একজন অনুপ্রবেশকারী বাদ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা বেশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।